প্রতিদিনের হেসেলে আজকে নারকেল আর সুজি দিয়ে সুজি নারকেলের তক্তি। আমি প্রথমে সুজি আর নারকেল, চিনি আর এলাচ, ছোট এলাচ এই দিয়ে, আর কিন্তু এটা পুরোটাই কিন্তু ঘি দিয়ে করতে হবে, পুরোটাই ঘি দিয়ে করতে হবে। এই জন্য আগে সুজিটাকে হালকা করে ভেজে নিতে হবে, তারপরে ঘি দিয়ে নারকেলটা ভাজতে হবে। ঘিয়ের পরিমাণ আর সুজির পরিমাণ দুটোই সমান সমান দিতে হবে। সেইটা দিয়েই ঘি আর নারকেলের পরিমাণটা সমান সমান দিতে হবে। এই মিষ্টিটা কিন্তু অনেক দিন রাখা যায়, আর এতে কোনো জল পড়বে না, একদম জল পড়বে না, পুরোটাই ঘি দিয়ে করতে হবে। যেই নারকেলটাও ঘি দিয়ে ভাজা হয়ে গেছে, আর সুজিটা আগে হালকা করে ভেজে নিতে হবে। তারপরে এই যে সুজিটা যখন ভাজছি তখন আমি চিনিটা দিয়ে দেবো। সুজি যতটা নিয়েছি সেই পরিমাণ বুঝেই চিনিটা দেবো। আর চিনিটা গোটা দেবো, পেস্ট করে গুঁড়ো করেও দেওয়া যায়। হ্যাঁ, প্রথমে আমি এইভাবে দিচ্ছি। চিনিটা যতক্ষণ গলবে, এইভাবে নাড়তে নাড়তে যতক্ষণে গলবে ততক্ষণে জিনিসটা পাক হয়ে যাবে। আর এইভাবে যখন যখন নাড়াচাড়া করতে করতে করতে, আর এটা একটু ঝিমে আঁচে করতে হবে। ঝিমে আঁচে করলে চিনিটা গলবে, তখনই পাক হয়ে যাবে। আর এতে কিন্তু ছোট এলাচের গুঁড়ো আমি দিয়েছি। যেই পুরোটা ভালো করে পাক হয়ে যাবে তখন, আর যেহেতু এটা পুরোটা ঘি দিয়ে আর গোটা চিনি, আঁচটা গ্যাসের ওভেনটা কম করে করে করলে চিনিটা ওই ঘি আর সুজি নারকেলের ইয়েতেই পাক হবে, ভালো করে হবে। এইবার একটা প্লেটে আমি ঠিকটা সাইজ করে করি। আর যেই হয়ে যাবে, ওই সিলভার লিপ বা মিষ্টির উপরে যেগুলো দেয়, আমি এই তক্তির উপরে একটু এই সিলভার লিপ দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে বলে সেই জন্যই দিলাম। এইবারে আমি সাইজ করে কেটে নেব। আর এই মিষ্টিটা কিন্তু অনেক দিন রাখা যায়, ফ্রিজেও রাখতে হবে না, যেহেতু এটা কোনো জল নেই, পুরোটাই ঘি দিয়ে, এই জন্য খেতেও সুন্দর হয় আর অনেক দিন রাখাও যায়, খুবই টেস্টি হয়। নারকেলের নাড়ু, নারকেলের সন্দেশ এগুলো তো খাই, নারকেলেরও শুধু তক্তি হয়, কিন্তু আমি সুজি দিয়েই করলাম। এবারে সাইজ করে কেটে নিতে হবে। আমি একটু বাঁকা বাঁকা করেই কাটলাম। নারকেল আর সুজি দিয়ে নারকেল সুজির তক্তি। এইগুলো যদি সিলভার লিপ যদি থাকে তো দেবো, আর না থাকলে না দিলেও কোনো অসুবিধা নেই, এটা দেখতে সুন্দর লাগে বলে তাই দিলাম। আর যেহেতু এটা চিনি আর ঘিয়ে একদম হয়েছে, তো কালারটা একটু চেঞ্জ হয়ে যায়।